12 মে সাল 2015। সারা দেশের মৌলবাদী অন্ধকারের জিবরা মেতেছে তখন রক্তের উৎসবে। যারা জ্ঞান ও যুক্তিবোধের চর্চা করেন সেই মানুষেরা পার করছেন আতঙ্কের দিন। ভয়াবহ সেই সময় চূড়ান্ত বিজ্ঞান ও যুক্তিবাদীকে আশ্রয় করে যার লেখনী বেড়ে উঠেছিল, সেই অনন্ত বিজয় দাস অন্ধকারের সেই জীবদের পরোয়া না করে চলেছিলেন নিজের কর্মস্থলে, একটা রিকশায় করে। সে সময় ইসলামজীবী একদল মৌলবাদী সন্ত্রাসী ধারালো অস্ত্রের মুখে তাকে আক্রমণ করে। সেখান থেকে জীবন বাঁচানোর জন্য দৌড় দেন তিনি। সিলেটের দস্তিদার পুকুর পাড়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়। ব্যাংকার অনন্ত বিজ্ঞান নিয়ে লেখালেখির পাশাপাশি যুক্তি নামে বিজ্ঞান বিষয়ক একটি পত্রিকা সম্পাদনা করতেন। 2023 সালের 30 মার্চ অনন্ত হত্যা মামলায় 4 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। অনন্ত হত্যার প্রথম বার্ষিকীতে এলাকাবাসীর সহায়তায় প্রগতিশীল রাজনীতিবিদ ও আইনজীবী প্রয়াত মঈনুদ্দিন আহমদ জালালের ব্যবস্থাপনায় ঘটনাস্থলে অস্থায়ীভাবে নির্মিত হয়েছিল একটি দেয়াল স্মৃতিস্তম্ভ। অরূপ বাউলের নকশা করা জ্ঞানের জ্যোতি ছড়াবে অনন্ত অনন্তকাল শীর্ষক এই স্মৃতিস্তম্ভে এরপর থেকেই প্রতি বছরই অনন্ত হত্যার দিনে তাকে স্মরণ করে শ্রদ্ধা জানিয়ে আসছিল এলাকাবাসী। সিটি কর্পোরেশন প্রতিশ্রুতি দিয়েছিল একটি স্থায়ী স্তম্ভ নির্মাণের। অজস্র প্রতিশ্রুতির মতো এটিও পূরণ করা হয়নি। অনন্ত বিজয় দাস কথিত কোনো সেলিব্রিটি ছিলেন না। বিজ্ঞান চর্চা করতেন প্রায় নিভৃতে। নিজের গণ্ডির বাইরে তাকে খুব বেশি মানুষ চিনতও না। কিন্তু নিভৃতে আলোক ছড়াচ্ছেন একটি মানুষ, তা অন্ধকারের যে মৌলবাদীদের দৃষ্টির আড়ালে যাবে এই সাধ্যকার। তার প্রাণ দিয়ে ইসলামজীবীদের অহম আর ঘৃণার চারাগাছে পুষ্টি যোগাতে হয়েছিল অনন্তকে। অনন্ত বিজয় দাস মুক্তমনা ব্লগে মূলত মানুষের জন্মের ইতিহাস, জীব বিবর্তন, বিবর্তনবাদ, ডারউইন তত্ত্ব ও বিজ্ঞানের নানা বিষয়ে লেখালেখি করতেন। তার প্রকাশিত কয়েকটি বইয়ের নাম ডারউইন, 21 শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা, সোভিয়েত ইউনিয়নে বিজ্ঞান ও বিপ্লব, লিসেঙ্কো অধ্যায়, জীব বিবর্তন, সাধারণ পাঠ ইত্যাদি।